বেগম খালেদা জিয়ার জানাজা। তো জানাজায় তো আমরা সূরাতুল ফাতিহা পড়ি না, এটা তো নিষেধ, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহা পড়া যাবে জানাজায়? তো আহলে হাদিসরা উল্টো পাল্টা ফতোয়া দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। এদের মিশনই হলো মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো। এরা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, এরা কিছুই বোঝে না। এদের মিশন হলো এরা মানুষের মধ্যে বিভ্রান্তটাকে ছড়ায় দেওয়া। এই নামদারি আহলে হাদিসদের মিশন। এদের থেকে হিফাজত থাকবেন। এদের বিরুদ্ধে আমার অনেক কিতাব লেখা আছে। আল্লাহ তাআলা আমাকে এই বাতিলদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণের তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, আমরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমানদেরকে বলতেন, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, কারণ আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন, তখন বেঈমানরা বলতো, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো এটা সংশোধন করতেছি। ওরা ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, রাসূল বলেছে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওরা বলতো কি, যে আমরা তো সংশোধন করতেছি। নামদারি আহলে হাদিসরা যখন মসজিদের মধ্যে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আপনি আমিন জোরে বললেন না, সে আমিন জোরে বলেছে। সে আমিন জোরে বলার কারণে আপনাকে বলতেছে আপনার নামাজ হচ্ছে না। আপনি না হাত বাঁধতেছেন নাভির নিচে, সে বাঁধতেছে বুকের নিচে। নামাজের পরে বলতেছে আপনার নামাজ হচ্ছে না। এইভাবে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ যখন এই শয়তানেরা করে, নামদারি আহলে হাদিস এই ফিতনাবাজেরা যখন করে, আপনি তো যখন বলতেছেন ভাই মসজিদের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না, মসজিদের মধ্যে এটা ইবাদতের ঘর, ইবাদত করতে হবে, আসো কাঁধে কাঁধ মিলে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হই, তখন তারা বলবে এগুলো আমরা সহিহ হাদিস থেকে বর্ণনা করতেছি। তাহলে দেখেন, বেঈমানদের সাথে এরা সুরে সুর মিলে, তালে তাল মিলিয়ে এরাও এরকম বেঈমানদের সুরে সুর মিলিয়ে আমাদের সাথে বলে যে আমরা একটা সহিহ হাদিস বর্ণনা করতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা সহিহ হাদিসের নামে সহিহ বাটপারি উম্মতের সাথে করে উম্মতকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে নিতে চায় নামদারি আহলে হাদিসরা। এই জন্যই নামদারি আহলে হাদিসদেরকে আপনারা চিনে রাখবেন। যারা বুকের উপরে হাত বাঁধবে, মনে করবেন এটা ইসরায়েলের দালাল, এটা ইসরায়েলের প্রোডাক্ট, এটা বাংলাদেশি মাল না, এটা ইসরায়েলি মাল। কথা কি বুঝেছেন? এই জন্য এদেরকে চিনার বড় সুরাত। এরা কোনো দাওয়াত দিলে ওই দাওয়াত গ্রহণ করবেন না। এরা ওই ইসরায়েল থেকে ওদের বাপ দাদার ধর্ম নিয়ে ধর্ম প্রচার করতেছে। ওদের বহু দেখেন, নামদারি আহলে হাদিসরা কিতাব লিখেছে, সহিহুল বুখারী। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে একটি কিতাব লিখেছে যে আমিন নামাজে ওয়ালা দাল্লিনের পরে আমিন জোরে বলতে হবে। ওরা লিখেছে 17টা কিতাবের রেফারেন্স দিয়েছে। 17টা কিতাবের রেফারেন্স ওই বুখারী শরীফের মধ্যে দিয়েছে, অথচ একটা কিতাবের মধ্যেও ওই সেই হাদিস নাই। যে কিতাবের রেফারেন্সটা দিয়েছে 17টা কিতাবের নামে একটা কিতাবেও ওই হাদিস নাই। কয়েকদিন আগে আমার সাথে একটা টকশো হয়েছিল আহমদ আব্দুল্লাহ সালাফির। তো সে টকশোতে বসেও বড় গলায় বলে যে বুখারীতে আমিন জোরে বলার কথা আছে। যখন আমি বললাম যে আমি সহ আমার বংশের সবাই এবং আমার গ্রামের সবাইকে আমি আহলে হাদিস বানালাম, যদি নাকি আমিন জোরে বলা এই শব্দটা আপনি বুখারীতে দেখাতে পারেন, তখন বলছে না, বুখারীতে এরকম হাদিস নাই। তখন আমি তাকে তওবা করাইছি। এই জন্য নামদারি আহলে হাদিসদের দলে যাওয়া যাবে না। ওদের দেখলেই ওদের হয়তো দাওয়াত দিতে হবে, তা নারে বলতে হবে এটা ইসরায়েলের দালাল, এটা ইসরায়েল থেকে আসছে, এই মাল এটা বাংলাদেশি মাল না, এটা ইসরায়েল থেকে দাওয়াত প্রাপ্ত মাল। আল্লাহ তাআলা এদের থেকে হিফাজত করেন, বলেন আমিন। সারা উপমহাদেশের বড় আলেম মুফতি আব্দুল হালিম সাহেব জানে, সব থেকে বড় আলেম আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব, ঠিক না ঠিক ভাই? সে আব্দুল মালিক সাহেব জানাজার নামাজ পড়াইছে, সূরা ফাতিহা পড়ে, কেন পড়লো না? এরা এই অপপ্রচার শুরু করছে। ওদের মানে মিশন হলো আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার। বাতিলদের সব থেকে বড় কৌশল হলো আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার। এটা হলো বাতিলদের বড় মিশন। এদের এই মিশন থেকে ইবাদত থাকবো তো ইনশাআল্লাহ।